আচ্ছা ফারহান, এটা কি? এভাবে তো চলতে পারে না। তুই কারোর সাথে কথা বলছিস না, কোনো প্রশ্ন করলে উত্তর দিচ্ছিস না, ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না। এভাবে চলবে বাবা? ঝুমুরের মতো একটা নষ্ট খারাপ মেয়ের জন্য নিজের জীবন নষ্ট করে দিচ্ছিস। দিস ইজ নট ফেয়ার। বাতিটা নিভিয়ে দাও, ঘুমাবো। আমি এই ছাদের প্রত্যেকটা টবের একটা আলাদা আলাদা নাম দিয়েছি। আচ্ছা, যেমন ধরো এইটার নাম হচ্ছে কটমটো টব। এটা দেখো কিরকম কটমটো করে তাকিয়ে আছে আমাদের দিকে। ফারহান, দেখ তোর পছন্দের স্যুপ। ফারহান, এভাবে আর কতদিন চলবে? মানে কতদিন চলতে পারে? 2 সপ্তাহ হয়ে গেছে ঝুমুর এ বাড়ি ছেড়ে চলে গেছে, তুই এখনো বসে বসে শোক করছিস। তোর কি সত্যি মনে হয় এই মেয়েটাই শোকের যোগ্য? আর কত কষ্ট নিজেকে দিবি তুই বল? আমার এরকম তোকে দেখতে একদমই ভালো লাগছে না বাবা। নিজেকে সামনে নিতে হবে, সামনে নে। ঝুমুরকে প্লিজ, ঝুমুরের কথা আমার সামনে আর বলবো না। ঝুমুর আমার জীবনে এখন মৃত। আমি চাই না ওর কোনো স্মৃতি বা অস্তিত্ব আমার বা আমার পরিবারের উপর কোনো প্রভাব ফেলুক। ঝুমুর আমার জীবনে একটা দুঃস্বপ্ন ছিল, অভিশাপ ছিল। বললাম তো আপা, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। শাহিদা, আমিও তো ভেবেছিলাম ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এতগুলো দিন চলে গেল, ফারহান সেরকমই আছে, চুপচাপ, কারোর সাথে কথা বলে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। আজকে অবশ্য মোবাইলটা অন করেছে, অফিসে দেখলাম 2-1টা কল করলো। এত বড় একটা ধাক্কা সামলাতে তো একটু সময় লাগবেই। নর্মাল লাইফে এলে দেখবে সবকিছু ভুলে যাবে। আপা, ঝুমুর যে প্রেগন্যান্ট সেটা ফারহান জানে না তো? থ্যাংক গড ফারহান জানে না। ও জানলে হয়তো ঘটনাটা অন্যরকম হতে পারত। অবশ্য ম্যানেজার বলল ঝুমুর নাকি অফিসে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছে। তাই নাকি? তাহলে তো বিপদ। না না, চিন্তার কিছু নেই। আমি ম্যানেজারকে বলে দিয়েছি কোনোভাবেই ওই মেয়ের কল যেন ফারহান পর্যন্ত না পৌঁছে। কিন্তু আপা, ঝুমুর যদি ফারহানের সাথে সরাসরি কথা বলে, মানে মোবাইলেও তো কল করতে পারে। করুক না শাহিদা, আমি আমার ছেলেকে খুব ভালো করেছি। আমি এমন ভাবে প্ল্যানটা করেছি না, ঝুমুর ফোন কেন, ফারহানের সামনে এসে যদি সবকিছু বলে তারপরও আমার ছেলে বিশ্বাস করবে। কি তোমরা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করছো, তাই না? কেমন আছো খালামণি? এই তো আছি। আমি কেমন আছি জানো? আমি খুব 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 ভালো আছি।
তুমি জানো, এত ভালো আমি আর কখনোই থাকিনি। আর এই সব কিছু হয়েছে শুধু তোমার জন্য। রিয়েলি ইউ আর দ্য বেস্ট। ইউ নো হোয়াট, আমি তো ভেবেছিলাম ঝুমুরের মতো একটা মেয়েকে তুমি অ্যাকসেপ্ট করেছো,